খড়গপুর ঝাড়গ্রাম রেলপথে যাত্রার সময় আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন লাইনের পাশে পড়ে থাকা এই পরিত্যক্ত ট্রেনের বগিগুলি। হ্যাঁ, এগুলি ঘটে যাওয়া 2010 সালের সেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের পড়ে থাকা বগিগুলি, যেগুলি বিধ্বংসভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দিনটিতে। আজ 28শে মে 2026, আজ থেকে 16 বছর আগে 28শে মে 2010 সালে এই ক্ষেমাশুলি স্টেশন এবং সামনে আছে শটডিয়া, এই স্টেশন দুটির মধ্যবর্তী স্থানে ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনাস্থল ঘুরতে আজকে যাচ্ছি। সেখানে কি অবস্থায় রয়েছে সেই পরিত্যক্ত ট্রেন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। চলুন যেতে যেতে জানবো সেই বিষয়ে অনেক কথা। 2010 সালের 28শে মে দিনটি ছিল শুক্রবার। সেই দিন 1-2-102 হাওড়া মুম্বাইগামী লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। খড়গপুর থেকে ট্রেনটি তার নির্দিষ্ট গন্তব্যে যাবার সময় রাত 1:30টার সময় ঘটনাটি ঘটে ক্ষেমাশুলি এবং শটদিয়া স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে। আর সেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় প্রায় 148 জন যাত্রী এবং 2 শতাধিক মানুষ আহত হন। ক্ষেমাশুলি স্টেশন থেকে বেরিয়ে আমি এগিয়ে চললাম শটদিয়া স্টেশনের দিকে। লাইনের পাশ ধরে এগিয়ে চললাম। আশেপাশে লোকজন কেউই নেই, ফাঁকা ধুধু মাঠ আর জঙ্গল। তার ভেতর দিয়েই এই দুপুরবেলায় এগিয়ে চললাম ঘটনাস্থল দেখতে। সেই অভিশপ্ত স্থান দেখব বলেই আজ এসেছি। সেখানে কিভাবে রয়েছে সেই ট্রেন, সেটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। এই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কামরাগুলি যখন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে, উল্টো দিক থেকে আসা মালবাহী ট্রেন অতি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে সেই ট্রেনের বগিগুলিকে। তারপরেই ঘটে সেই মর্মান্তিক পরিণতি। এই ক্ষেমাশুলি স্টেশন থেকে ঘটনাস্থল সেই অভিশপ্ত জায়গার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এই পথ হেঁটেই যেতে হবে, কারণ এদিকে কোনো গাড়ি ঘোড়া বা কিছুতে করে আসার মতো ব্যবস্থা নেই। তাই একা একা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সেই দিকে। ভর দুপুরবেলায় ভয় করছিল, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আমি এগিয়ে যাচ্ছি সেই স্থানে। চলুন গিয়ে দেখি সেই জায়গায় কী অবস্থায় রয়েছে ট্রেনের সেই বগিগুলি। একসময় এই অঞ্চল ছিল মাওবাদী অধ্যুষিত, আর জানা যায় মাওবাদীদের পাতা ফাঁদ বা অন্তর্ঘাতের কারণেই এই ভয়ানক দুর্ঘটনা ঘটে। আমি লাইনের পাশ দিয়ে এগিয়ে চলেছি, আর লাইন দিয়ে একের পর এক আসছিল দূরপাল্লার ট্রেনগুলি। সেদিনও সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি এইভাবেই যাচ্ছিল গভীর রাতে। তার যাত্রীরা কেউই জানতো না তাদের করুণ পরিণতির কথা। গভীর ঘুমের মধ্যে কতজনই হারিয়ে গেল এই পৃথিবী থেকে। এই সেই ঘটনাস্থল, আমরা চলে এসেছি। ট্রেন পড়ে রয়েছে লাইনের পাশে। এখানে একটা বগি রয়েছে, ওইদিকে কিছু বগি রয়েছে। সবগুলো ঘুরে দেখব কি অবস্থা। দেখুন ট্রেনগুলো, ওই দিনের কথা মনে পড়লে কেমন লাগে দেখুন। বিভৎসতা। রাত 1:30টার সময় ঘটেছিল এই দুর্ঘটনা। তখন অধিকাংশ যাত্রী ছিল ঘুমে আচ্ছন্ন। সেই অবস্থায় তারা এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন। এদিকে পড়ে আছে, এই দেখুন কত জোরে ধাক্কা লাগলে এই অবস্থা হয়। দিয়ে ট্রেনের চাকাগুলো সব এখানে পড়ে রয়েছে। বগিটা খুবই মারাত্মক অবস্থা। টোটাল ট্রেনটাই ছিল 24টা বগি, তার মধ্যে 13টা লাইনচ্যুত হয় এবং 10টা ছিল স্লিপার ক্লাস। আর সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় S5 এবং S6, এই দুটি স্লিপার ক্লাস। চলুন ভেতরটায় দেখে আসি এখানে কেমন একটা পরিবেশ। এই দুপুরবেলা ধারে কাছে কেউ নেই, একদম ফাঁকা মাঠ, ধুধু প্রান্তর আর জঙ্গল। এক সময় এই এলাকা ছিল মাওবাদী অধ্যুষিত। সেই মাওবাদীদের নাশকতামূলক কাজের ফল এটা। তারা এই
ট্রেন অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল তাদের নাশকতার পরিচয় দিয়েছে। এ দেখুন, ওদিকে একটা রয়েছে, ওপাশেও রয়েছে, সবগুলোই ঘুরে দেখবো। চলুন এখন এর ভেতরটা ঘুরে দেখে আসি। এই দেখুন ছাদের কি অবস্থা, কেমন একটা এর মধ্যে আওয়াজ করছে, যেতে ভয় লাগছে। ও এই যে অবস্থা, ভেতরে আর ঢুকবো না। এই ট্রেনটা পুরো এই যে কেমন একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি। এই যে চটি জামা সব পড়ে আছে। সেই দিনকে রাত্রে আমার এই দুপুরবেলাতে প্রচণ্ড ভয় লাগছে, গা শিউরে উঠছে। এই দেখুন অবস্থা। তাহলে যাত্রীদের কি অবস্থা হয়েছিল কম্পার্টমেন্টের ভেতরে যদি এই অবস্থা হয়, তখন গায়ের এই দিকটার অবস্থা দেখুন। এই যে সব জুতো পড়ে আছে এর ভেতরে, এই যে এখান দিয়ে এই যে চটি পড়ে আছে, চটি ওপরটা কি বিভৎসতা। মানে সেই দিনের রাতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। এর ভেতরে আর যাওয়ার মতো অবস্থা নেই, সিটগুলো একটার পর একটা পড়ে আছে। এই কি অবস্থা, রাত 1:30টার সময় সব যাত্রীরা ছিল ঘুমে আচ্ছন্ন, সেই অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। আমাদের এই ভেতরে কেমন একটা অস্বস্তি ফিল করছি, চারদিকে শুনশান, কোনো কিচ্ছু নেই, লাইনের পাশেই পড়ে আছে এই বগিগুলো। দেখুন, চলুন এবার ওই পাশে আরো বগি দেখতে যাও, সেগুলোর কি অবস্থা। এই সামনেটা, এই দেখুন এই দিকটার অবস্থা দেখুন। বাবা কি মারাত্মক অবস্থা, দুমড়ে মুচড়ে ট্রেনের আর কিছু অবশিষ্ট নেই। এই অবস্থায় যাত্রীদের তাহলে কি হয়েছিল কল্পনা করুন। এখানটায় কিচ্ছু নেই অবস্থা। এই দুপুরবেলা চারিদিকে শুনশান, চলে এসেছি দেখতে কি অবস্থা। আজ থেকে 16 বছর আগের ঘটনা, সেই স্মৃতি বহন করে বেড়াচ্ছে এই বিধ্বস্ত ট্রেনের বগিগুলো। কত লোক তার প্রিয়জনকে হারিয়েছিলেন সেই দিনটাতে। আরো 4টে বগি, ওগুলো দেখতে যাব। আর এই দিকটা রয়েছে একটা, প্রচন্ড গরম, গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। ওই দেখুন ওইদিকে রয়েছে, চারদিকে মানুষজন কিচ্ছু নেই। এই দিকটা হচ্ছে খড়গপুর, এদিক থেকে ট্রেনটা আসছিল। খড়গপুর থেকে এই স্থানের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। আর এরপরেই হচ্ছে যে স্টেশন সরদিয়া, এখান থেকে 3 কিলোমিটার। এই মধ্যবর্তী স্থানেই ঘটেছিল সেই দুর্বিষহ দুর্ঘটনা। অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এই দুর্ঘটনাস্থল ঘুরে দেখছি সেই 16 বছর আগের পুরনো স্মৃতি। এই ট্রেনের অবস্থা, এই বগিটার অবস্থা দেখুন। এর মধ্যে তার যাত্রীদের কি অবস্থা হয়েছিল। এই যদি অবস্থা হয়, ভেতরটা দেখুন পুরো উল্টে রয়েছে এই বগিটা। ট্রেনটার অবস্থা, এই দরজা থেকে এখান থেকে যাওয়ার উপায় নেই, পুরো আটকে গেছে। আর এই যে চারদিকটা দূরের ট্রেন আসছে, এই দেখুন কেমন একটা বিচ্ছি টাইপের গন্ধ নাকে আসছে। এই দরজাটা খোলা যাবে না, এই ভেতরে অবস্থা। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর এরই পাশে পড়ে রয়েছে এই বগিগুলো। চলুন এই দেখুন, এদিকে এই দিকটা পড়ে রয়েছে কতগুলো চাকা, এই যে এই সব খুলে পড়ে রয়েছে। কোথায় কি রয়েছে, আর এই যে সামনের অবস্থাটা দেখুন, শুধু কল্পনা করুন কি অবস্থা ঘটেছিল সেদিন। বাবা অবস্থা, এই যে এই পোর্শনটা কিছু আছে পুরো
মানে মন্ড হয়ে গেছে। এই দেখুন এদিকের অবস্থা পুরো উল্টে রয়েছে, এই সমস্ত অবস্থা এইদিকে পরপর। আর ওই যে ওখানে রয়েছে মালগাড়ির বগিগুলো, এই ট্রেনটা পুরো উল্টে রয়েছে। এই দেখুন, এই দেখুন ড্রাইভারের অংশটা, এই যে এদিকেও সামনের অংশটা দেখুন কি অবস্থা, কি ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল সেদিন। আর ওইদিকে পড়ে রয়েছে কিছু অংশ, বেশ কিছুটা অংশ এদিকে ছড়িয়ে ছিটিয়ে চারিদিক দিয়ে। জনমানুষ নেই, দূর দূরান্ত থেকে কোনো মানুষ দেখা যাবে না, গ্রামও নেই আশেপাশে। এখানে যে দুর্ঘটনা ঘটেছিল তার আশেপাশে কোনো গ্রাম নেই। কি অবস্থা, অবস্থা দেখুন কোথায় রয়েছে, পুরো উল্টো হয়ে রয়েছে। এই দেখুন। ওই সাইডে রয়েছে, এই দেখুন ওই যে সব পুরো লাইনের পাশ দিয়ে পড়ে রয়েছে। এখানে রয়েছে মালগাড়ি বগিগুলো, ওই যে দূরে সব চাকা। ট্রেনটা আসছিল এই দিক থেকে, আর ঠিক উল্টো দিক থেকে আসছিল মালগাড়িটা। এখানেই ঘটে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী দুর্ঘটনা। এই দেখুন এদিকে সব পড়ে রয়েছে বগি, কতগুলো বগি। এটা চেয়ার কার ছিল না, ট্রেনের সব চাকাগুলো এখানে পড়ে আছে। আর ওই যে কম্পার্টমেন্ট, এটা স্লিপার। ওই যে ওখানে লেখা আছে স্লিপার ক্লাস। এরকম অবস্থা, দেখুন এই বাথরুমের অবস্থা। অ্যাপার্টমেন্টেরও একই অবস্থা, এই বাথরুমের ভেতরে এই যে অবস্থা। এই 16 বছর আগের সেই ট্রেনের অবস্থা, প্রচন্ড গরম। দেখুন পুরো ভেতরে ট্রেনটা, চারদিকটা এদিকে দেখুন এই যে অবস্থা। সব বিভৎস ঘটনা ঘটেছিল সেদিন, সেই ঘটনা আজ স্মৃতি হয়ে রয়েছে। এই এদিকে ট্রেন রয়েছে, এই সব বগিগুলো চলো ওদিকে দেখে আসি কি অবস্থা। প্রত্যেকটা বগি একই অবস্থা, দুটো বগির খুব ভয়ানক পরিস্থিতি অবস্থা ঘটেছিল। আর এগুলো চাকা টাকা খুলে কি পরিণতি হবে, এর মধ্যে তারা যাত্রীদের কি পরিস্থিতি হয়েছিল তা। দেখো সব ভেঙে চড়ে একাকার। আয়
দেখুন অবস্থা, চলুন। এই দেখুন জামা কাপড় পর্যন্ত পড়ে রয়েছে। কেমন একটা গন্ধ ভেতরটা। কত কষ্ট পেয়ে যারা মারা গেছিলেন, তারা কত কষ্ট পেয়েছিলেন না জানা যাবে না। এটা ভেঙে গেছে, এক্ষুনি পড়ে যেতাম। মেঝেটা ভেঙে গেছে, আর ভেতরে ঢোকা যাবে না। ভেতরটায় প্রচন্ড গরম আর বিচ্ছিরি গন্ধ। এইখানটায় ভেঙে গেছে, এই যে এটা পা দিলাম, পাটা ভেতরে ঢুকে যাচ্ছিল, আর ভেতরে যাবো না। এই দেখুন, এই যে প্রত্যেকটা বগিতে একই রকম অবস্থা। ভেতরে কেমন একটা বিচ্ছি টাইপের গন্ধ রয়েছে। প্রচন্ড গরমে এখানে এখনো হাতি বেরোয়। এই পুরো মাওবাদী অধ্যুষিত জায়গা ছিল এটা। এখন এসব অনেকটাই কমে গেছে। এই একটা, এর ছাদটা কিচ্ছু নেই, পুরো খুলে গেছে অবস্থা। এই ভেঙে চুরে কি পরিণতি। কি অবস্থা হয়েছে, মন্ড পাকিয়ে গেছে। এগুলো সব গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছিল। ওই যে এই দেখো, বগিগুলো সব উল্টে আছে। এই বগির অবস্থা, এসব গ্যাস কাটার দিয়ে কাটা। এই পুরো কেটে বের করতে হয়েছিল সব যাত্রীদের। দেখুন এই বগিগুলোর অবস্থা দেখুন, ওটা তো পুরোটাই কাটা। আর এই যে কি পরিণতি, সেই রাতে কি ঘটেছিল দেখুন। এই যে চারদিকে চিন্তা করতে গেলে ভয়ে সিটিয়ে যেতে হবে। দেখুন অবস্থাটা, এগুলো সব কাটা হয়েছিল। এই যে জামা এখনো পড়ে রয়েছে, সেই যাত্রীদের জামা কাপড়ের বিভিন্ন অংশ। এই দেখুন, এটা টোটালটা উল্টে রয়েছে, বগিটা পুরো উল্টে। প্রচন্ড গরম, তাহলে যাত্রীদের কি পরিণতি হয়েছিল দেখুন। এই দেখুন পুরো বগিটা উল্টে আছে। এই দেখুন সিটগুলো সব উপরে। এই হচ্ছে অবস্থা। এই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের পড়ে থাকা বগিগুলি ঘুরে দেখলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আমরা এসেছিলাম ক্ষমাশুলি স্টেশন হয়ে, এবার আমরা যাব হাঁটতে হাঁটতে শর্টডিয়া স্টেশনে, সেখান থেকেই ট্রেন ধরবো। চলুন যাই সেখানে। শর্টডিয়া স্টেশন এই পেছনে, শর্টডিয়া স্টেশনে রয়েছে। শারদিয়া বা শর্টডিয়া স্টেশনে, এই স্টেশনে একসময় মহানায়ক উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী অভিনীত বাঘবন্দির খেলার সিনেমার কিছুটা অংশ এখানে শুটিং হয়েছিল। আমরা এখন এই স্টেশনে রয়েছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি, বাড়ি যাব। দেখি এখন ট্রেন কটায় আসে। স্টেশনে হেঁটে বেড়াচ্ছি, ফাঁকা স্টেশন, কোনো লোকজন নেই। আমার এই ভিডিও আপনারা যদি প্রথমবার দেখে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।